মাঠে যখন থাকবে সবাই ভীত, হাফেজদের মা বাবা তখন হবে সম্মানিত। তাদের মাথায় নূরের মুকুট দিবেন রহমান। যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। মাশাআল্লাহ, অন্তরটা জুড়ে গেছে, ঠিক না? মাশাআল্লাহ, এভাবে শুনতে হলে রাত কেটে যাবে, দিন কেটে যাবে, শুধু শুনতেই মন চাবে। কিন্তু সময় কম, এখন প্রধান আকর্ষণ, প্রধান অতিথি কথা বলতে ইচ্ছা। এখনটা আছে সিলেকশন, এখনটা আমাদের সকলেরই খেলার ব্যবস্থা করতে হবে। আমরা অনুষ্ঠান কেমন হচ্ছে আমরা আওয়াজ করে বলো। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে তো? আমরা কি আর শুনবো কিছু? আমরা এখান থেকে আর শুনবো? শুনলে সেহেরে এটাই কি বলে আল্লাহ তাআলা আমাদেরকে যদি আবারও সময় করেন আসবেন লক্ষ্মীপুর এই লক্ষ্মীপুর জেলা হেফজ পরিষদের থেকে আমরা আবারও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবেন, উপদেশ দিবেন সারা বাংলাদেশের হাফেজদের কারিগর এবং হাফেজদের উস্তাদ, বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ হযরত মাওলানা মুফতি কাইয়ুমুল্লাহ সাহেব, হযরত মাওলানা মুফতি কাইয়ুমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরটা কি পাই না, ঢাকা থেকে এত কষ্ট করে আসলাম রাতে। আবার আসসালামু আলাইকুম, এখানে আনন্দ করছি কোরআন নিয়ে। ঠিক সেই সময় শুধুমাত্র মুসলিম হওয়ার অপরাধে আমার বোন, আমার ভাই, আমার বাবা, আমার শিশু সন্তানেরা শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে তাদের ঘর নেই, বাড়ি নেই, গোসলের জায়গা নেই, ওযু করার জায়গা নেই, নামাজ পড়ার মসজিদ নেই, তারা যে কোনো সময় বোম এসে পড়বে এরকম একটা অনিশ্চয়তার জীবন ধারণ করছে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? শুনছি মাগো ফিলিস্তিনে তোর আছে রূপে, সেই বেদনায় হৃদয় কাঁদে, লুকমা যায় না মুখে। শুনছি মাগো ফিলিস্তিনে তোর আছে রূপে, সেই বেদনায় হৃদয় কাঁদে, লুকমা যায় না মুখে। চাইতে মনে বিদায় শোনে দাও হাতের বাদ, শেষবারে দাও দোয়া করে।